যে গাছের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, সেটা হচ্ছে কল্পতরু। তাহলে বৈষ্ণব জগতে কল্পতরু কজন? দুইজন। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। আমরা গুরুদেবকে প্রণাম করার সময় কি বলি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছে প্রেম কল্পতরু, আর বাঞ্ছা কল্পতরু ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে গুরু আর বৈষ্ণব রূপী দুটো কল্পতরু পাবে। তাহলে 9খানা ভক্তি পাওয়া গেল, 2খানা কল্পতরু পাওয়া গেল। 9 2 কত হয়? 9 2 কত হয়? 11। এইবার 5খানা মিষ্টি মিষ্টি ফল পাবে। 5টা। হ্যাঁ, আম জাম কাঁঠাল লিচু কলা। জামা ষষ্ঠী খুব খেয়েছে আম কাঁঠাল। এই ফলের কথা আমি বলিনি বাবা। 5খানা ফল মানে কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5খানা রস পাবে। তাহলে একবার কীর্তন করলে 9 প্রকারের ভক্তি, 2টো কল্পতরু আর 5খানা ফল। তাহলে 9 2 11, 11 5 16। বলো, তাহলে একবার কীর্তন করলে যদি 16 আনা লাভ হয়, তাহলে কীর্তন করা লাভ না লাভ নয়? করা ভালো কি ভালো নয়? হ্যাঁ কি গো মাইরা, ভালো তো? তাহলে কীর্তন করবে তো নাকি? নাকি সিরিয়াল দেখবে ঘরের মধ্যে বসে বসে? তোমাদের হাড়ে হাড়ে চিনি আনি, তোমাদের হাড়ে হাড়ে চিনি আনি। বাবা, তোমাদের চিনতে আমার বাকি আছে। সন্ধেবেলা হলেই হয় 14 ইঞ্চি টিভির সামনে গিয়ে বসে হাঁ করে দেখছে। কেন দেখো সব? সামনে একটা নদী আছে না, কি নদী জানো? মুন্ডেশ্বরী। টিভির মুন্ডুগুলো ফেলে দিল ওইখানে, মুন্ডেশ্বরী। টিভি দেখছে। ও মায়েরা, সব বন্ধ করে দে। বলো মায়েরা, কীর্তন শোনা ভালো কি ভালো নয়? কীর্তন করার লাভ আছে না লাভ নেই? তাহলে কীর্তন করবে কি করবে না? করবে তো। তাহলে কীর্তন ভাল লাগে তো। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে? যদি ভাল লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। কি গাইবো বাবা? ভাল লাগে? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি। বলো মারে, ভাল লাগে কি না? তাহলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এ গান হচ্ছে বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। আমি বাড়ি যাব, বাড়ি যাব। কি বললাম আর কি সর্বনাশ করলো দেখো। নিঘাত সিরিয়াল দেখে এসেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গেটটায়। আমি কি বলেছি? আমি বলেছি যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে। এই 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 জিভ ফসকে কি বেরিয়ে গেছে? ও মায়েরা, জিভ ফসকে গেছে। তাহলে তোমাদের কি হলো? তোমাদের জিভ ফসকে গেছে। হ্যাঁ, তাহলে ভুল হয়েছে কি? ভুল হয়েছে কি? হয়েছে তো। তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। হ্যাঁ, না 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 না, ভালোবাসি গো, ভালোবাসি। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গান গাইবে যে তারও বিশাল আওয়াজ যায়, এত জোরে জোরে গাইবে। চলো আমার সঙ্গে করতালি দিয়ে বলো দেখি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো, ভজ যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে হ্যাঁ, এই তো। প্রভাতে
তালে তালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে প্রভাত। সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন এই তো হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ শ্রীকৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে কি হয়নি? আনন্দ হয়নি? এই আনন্দের কথাও পাবে। এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রত্যেক বছর? প্রতি বছর আসবেন? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ আমি সেরেছে, এরা ফের বায়না করবে। আমার সময় হলে আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো। এই যে আপনাদের আনন্দ হলো, আপনারা তালি দিয়ে গান গাইলেন, আপনারা বলছেন খুব আনন্দ হলো, তোমাদের তো আনন্দ হলো, একজনের গা পিত্তি জ্বলে গেল, একজনের গা পিত্তি জ্বলে গেছে। কার গা পিত্তি জ্বলে উঠলো? যেই যুগে বাস করছি সেই যুগে। কোন যুগে বাস করছি? কলিযুগ। কলিযুগের গা পিত্তি জ্বলে উঠেছে। কি? আমার নাম কলি, আর আমার যুগে জন্ম নিয়ে ওই নিমাই কোত্থেকে জন্ম নিয়েছে, সেই নিমাই এসে সবাইকে হরি বল করে হরি নাম দিয়ে উদ্ধার করে চলে যাবে? এত বড় সাহস! আমার নাম হচ্ছে কলি। চারিদিকে আমি ফাঁক পেতে রেখে দিয়েছি যাতে নরকে যায় সবাই, আর সবাইকে নিয়ে হরি নাম করে নিমাই স্বর্গে নিয়ে যাবে। হ্যাঁ, এত বড় সাহস! নিমাইকে আমি দেখে নেব, দেখে নেব। কলিযুগ অস্ত্র শস্ত্র নিয়ে নিমায়ের সঙ্গে যুদ্ধ করবে বলে, হরিনাম যাতে না করে সবাই সেই প্রচেষ্টা করবে বলে আজকের কলিযুগ ছুটি আসছে নিমায়ের সঙ্গে যুদ্ধ করবে। দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা গো, অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণী সাথে, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে, সসৈন্যেতে সাজিয়া আসিল। মায়েরা কথা বলবেন না, মন দিয়ে শুনুন কি বলছি। দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা। সবাই যখন মহাপ্রভুর প্ররোচনায়, মহাপ্রভুর বুদ্ধিতে সবাই যখন হরি হরি বল করে উঠলো, হরে কৃষ্ণ নাম নিয়ে উঠলো, কলিযুগের রাগ ধরে গেল যে আমার যুগে জন্ম নিয়ে এত হরিনাম হবে কেন? আমি সবাইকে নরকে পাঠানোর ব্যবস্থা করব। কোপে তনু কম্পিত হইল। কলিযুগ একেবারে রেগে গিয়ে থরথর করে কাঁপছে। কি করলো সে? অধর্মের ঐরাবতে, অধর্মরূপী একটা হাতির উপরে চেপে কুমতি ইন্দ্রাণীর সাথে, মাথার মধ্যে কুমতি সবাইকে দেবে বলে তাকে সঙ্গে নিয়ে সসৈন্যেতে সাজিয়ে আসে। কলিযুগের মানুষের আর কিছু থাক বা না থাক, মাথার মধ্যে কূট বুদ্ধি খুব আছে। ও মায়েরা, কি তাই না?
মুখের সামনে হাসবে আর ভেতরে ভেতরে কূট বিষ। কার কি করে সর্বনাশ করব, কার ঘরে কি করে অশান্তি লাগাবো, হ্যাঁ, কার খাবারে বিষ মাখাবো, হ্যাঁ, কার ঘরে আগুনটা দেবো, এসব কূট বুদ্ধি খুব আছে আমাদের। এটা কলিযুগের বৈশিষ্ট্য, কিচ্ছু করার নেই, এ হবে। তার মধ্যে থেকে বাঁচিয়ে গুছিয়ে যদি নিজেকে নিয়ে আসতে পারো ভালো রাস্তায়, তাই না? তাই কলিযুগ আজকেও যুদ্ধ করতে আসছে মহাপ্রভুর সঙ্গে। দেখিয়া জীবেরও গতি কলিযুগ সুরপতি, কোপে তনুকম্পিত হইলা অধর্মের ঐরাবতে, কুমতি ইন্দ্রাণী সাথে সসৈন্যতে সাজিয়া আসিলা। যুদ্ধ করতে শুরু করেছে মহাপ্রভুর সঙ্গে। কলিযুগের কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আছে, সাংঘাতিক অস্ত্র। কি অস্ত্র বাবা? ওরে বাপ রে বাপ, সে দারুণ দারুণ অস্ত্র। এমন একটা অস্ত্র আছে না, একটা ছন্দেই জগৎ শেষ। কে? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ বরিশনে, বজ্র নিক্ষেপণে। লোকেরও হইলা বড় ডর গো, লোকেরও হইলা বড় ডর গো, লোকেরও হইলা বড় ডর গো, লোকের হইলা বড় ডর। লোভ মোহ শিলাঘাতে, আর মাঝ সরে যাবি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাছ দাদি ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। কলিযুগের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে ছটা: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভয়ঙ্কর অস্ত্র। আমরা যারা পৃথিবীতে বাস করছি, কম বেশি সবাই আমরা এই ছটা অস্ত্রের দ্বারা আমরা প্রভাবিত। কেউ কামে জর্জরিত, কেউ ক্রোধে জর্জরিত, হ্যাঁ, কারোর কামনা বাসনা বেশি, কারোর ক্রোধে বেশি, কারোর লোভ বেশি, কারোর অহংকার বেশি, কারোর হিংসা বেশি। নানান ধরনের অস্ত্র, এগুলো হচ্ছে কলিযুগের অস্ত্র। এগুলো কলিযুগের অস্ত্র। এই অস্ত্র দিয়ে যখন কলিযুগ যুদ্ধ করতে শুরু করলো মহাপ্রভুর সঙ্গে, কিছু লোক তো থাকবে রে বাবা যারা কলিযুগের প্রভাবে চলে যাবে। সবাই কি কীর্তন ভালোবাসে? সবাই কীর্তন ভালোবাসে না। কি গো মায়েরা, সবাই ভালোবাসে কীর্তন? না। তোমরা গ্রামের মানুষ, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে তোমরা শঙ্খ বাজাও, তোমরা ঘন্টা বাজাও। গ্রামের মেয়েরা মাথায় ঘোমটা দিয়ে সে তারা তুলসী তলায় প্রদীপ দেখায়, উলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি। এগুলো গ্রাম বাংলার মেয়েরা করে, শহরের মেয়েরা করে? দেখেছেন কোনদিন? কতিপয় করে, খুব অল্প, খুব সামান্য। 100%-এর মধ্যে 1% করে, আর বাকি নানান কাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ধর্মটাকে তার একটা মিথ্যা পরিগণ্ডি বলে মনে করে, মিথ্যা গণ্ডি বলে মনে করে। তা নয়, ধর্ম ছাড়া মানুষ বাঁচে না। প্রত্যেকের একটা ধর্ম আছে। পশুর যেমন পশুত্ব ধর্ম, বায়ুর যেমন শীতলতা ধর্ম, হ্যাঁ, যেমন আগুনের প্রখরতা তার ধর্ম, তেমনি মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্বটাকে যে ধরবে সে সঠিকভাবে তার জীবনকে রক্ষা করতে পারবে। কিন্তু সবাই পারবে না বা পারে না কেন? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের জন্য। এই ছয়টা বড় ভয়ঙ্কর জিনিস, আর এই ছটাই হলো কলিযুগের অস্ত্র। এই ছটা দিয়ে সে জীবকে বশ করে রেখেছে। তাই নিমাইয়ের কথা সবাই শুনলো না। নিমাইকে পর্যন্ত শুনতে হয়েছে যে নিমাই নাকি সংসার চালানোর জন্য, স্ত্রী আর মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল খুলেছে। এটা নিমাইকে শুনতে হয়েছে। আমাদের কথা তো বাদ দিন, আমাদের মতো কীর্তনিয়াদের কথা বাদ দিন। আমরা তো মহাপ্রভুকে দেখে দেখে কীর্তন করছি, তার চরণে আদর্শ নিয়ে। কিন্তু যিনি কীর্তন তৈরি করেছেন, সবার চরণ ধরে ধরে প্রেম দিয়েছেন, তাকে পর্যন্ত এই কথা শুনতে হয়েছে।
সমালোচনা তাকেও শুনতে হয়েছে, ভগবান মহাপ্রভুকেও শুনতে হয়েছে। তা কিছু কিছু লোক ছিল, তারা চলে গেছিল, কিন্তু মহাপ্রভু মনে মনে ভাবলেন, আঙুল যতক্ষণ না আমি বেঁকাবো ঘি ততক্ষণ উঠবে না, সোজা আঙুলে ঘি উঠবে না। তাহলে বাঁকানো আঙুলটা কেমন? মহাপ্রভু মনে মনে ভাবলেন, নিমাই মনে মনে ভাবলেন, যে যতক্ষণ আমি নবদ্বীপে লোকগুলোর সামনে সামনে থাকবো ততক্ষণ এরা আমার গুরুত্ব বুঝবে না, যেই আমি একটু দূরে সরে যাব তখন আমার গুরুত্ব বুঝবে। আর এটা মানব জাতির স্বভাব, এটা মানব জাতির স্বভাব বাবা। এর সামনে যখন ভালো বস্তু থাকে তখন আমরা তাকে গুরুত্ব দিই না, যেই দূরে চলে যায় বা হারিয়ে যায় তখন তাকে নিয়ে খুব মাতামাতি করি। নেতাজি সুভাষচন্দ্র যখন কাছাকাছি ছিলেন, কথাগুলো বলেছিলেন, দেশ চালাতে চেয়েছিলেন, তাকে কেউ মানেনি, তার কথা কেউ গুরুত্ব দেয়নি, তাকে বরং মেরে ফেলার চেষ্টা করেছিলেন সবকিছু দিয়ে। সে যখন সরে গেল, সে যখন হারিয়ে গেল, নেতাজি সুভাষচন্দ্র যখন তিনি অদৃশ্য হয়ে গেলেন, জনসমক্ষ থেকে বিলীন হয়ে গেলেন, তখন তার নিয়ে কি মাতামাতি চলছে। এই ছিলেন, তাই ছিলেন, নেতাজি দিবস এই, ওই করো তাই। বেঁচে থাকতে তো সম্মানটা দাও না, বেঁচে থাকতে তো সম্মানটা দাও না। মরে গেছে খুব নিয়ে মাতামাতি, এটা চিরকালই হয়। নিমাই যখন চোখের সামনে ছিল নবদ্বীপে, তখন তাকে গুরুত্ব দেয়নি। যেই নিমাই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে যখন নবদ্বীপ ছেড়ে সে চলে গেল উড়িষ্যায় পুরীধাম, তখন নবদ্বীপের লোক বুঝতে পেরে পাথরে মাথা ঠকে শুধু কাঁদছে, নিমাই তুমি আমাদের ছেড়ে চলে গেলে, নিমাই কেন চলে গেলে? তুমি আজ এসেছিলে বলে আমরা এই হরিনাম করতে পারছি। এই হচ্ছে ত্যাগ। ত্যাগ না করলে মানুষ মনে রাখবে না, ভোগ করে গেলে তাদের মানুষ মনে রাখে না, ত্যাগ করলে তবেই তাকে মানুষ মনে রাখে। নিমাই ত্যাগ করলো, তার মায়ের কথা সে ভাবেনি, তার স্ত্রীর কথা সে ভাবেনি, ওই বুড়ি মাটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে দুঃখের সাগরে ঠেলে দিয়ে শুধু আমাদেরকে একটু হরিনাম বলানোর জন্য আমার নিমাই ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সেই কথা যখন মানুষ বুঝতে পারল, তখন কলিযুগ যতই প্রভাব খাটানোর চেষ্টা করলো, কোনো প্রভাবই কোনো কাজে হলো না। তাই আপনাদের চরণে আজকে আপনার এই গ্রামে যারা যারা গান শুনতে এসেছেন, আপনাদের চরণে হাত ধরে, আমি হাতে পায়ে ধরে বলছি, মায়েরা বাবারা, বাঙালি হয়েছেন, কাউকে ডাকুন বা না ডাকুন, আমার গৌরাঙ্গকে ডাকতে ভুলবেন না, আমার গৌরাঙ্গকে ডাকতে ভুলবেন না। আমার নিমাই, আমার নিমাই, আমার গৌরাঙ্গ এই বাংলার জন্য যা করে গেছেন কেউ করতে পারেনি, কোনোদিন কেউ করতে পারবে না। তাই সকাল হোক সন্ধ্যা হোক, দিন হোক রাত হোক, ঘরে হোক বাইরে হোক, মাঠে হোক ঘাটে হোক, যখন সময় পাবে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো। টাকা পয়সা, ছেলে মেয়ে, ঘর বাড়ি, পড়াশোনা, সেগুলো নিয়ে মেতে থাকো। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা করো, অন্তত 1 ঘন্টা আমার গৌর হরির জন্য সময় দাও, অন্তত 1 ঘন্টা। নিজের ঠাকুর ঘরে বসে অন্তত 1 ঘন্টা গৌর হরির নাম নিও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। ওগো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয়, আমি হই
মায়েরা করবে? সকাল সন্ধ্যে সময় পেলে করবে? করবে? সত্যি বলছো বাবারা? করবেন? যদি করতে পারেন লাভটা আপনার, না করলে ক্ষতি আপনার। যখন কলিযুগের প্রভাব কোনোভাবেই কোনো কাজে লাগলো না, যখন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তার পথের পথিক যখন কোটি কোটি, আজকে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়ে আপনারা এই ভক্তরা এই গ্রামের মাটিতে বসে যেমন করছেন কীর্তন হরে কৃষ্ণ নাম, আমেরিকাতে দেখে আসুন বড় রাস্তা, নিউ ইয়র্কের রাস্তায় তারাও কিন্তু করছে হরে কৃষ্ণ নাম। আজকের পৃথিবীতে যে কোনো বড় দেশ বলুন, সব দেশেই হরে কৃষ্ণ নাম তারা জানে, হরে কৃষ্ণ বলতে জানে। তাহলে শিখেছে কার জন্য? আমার গৌরাঙ্গের জন্য। শিখেছে কার জন্য? আমার নিমায়ের জন্য। সারা পৃথিবী আজকের হরে কৃষ্ণ বলতে শিখেছে। করলে আপনাদের লাভ হবেই হবে। ওই জন্যই বলছি করুন। সবাই যখন করতে লেগেছে মহাপ্রভুর নাম, সবাই যখন বলতে লেগেছে গৌর গৌর নাম, তখন কলিযুগও মনে মনে ভাবলো এত অস্ত্র দিলাম, যুদ্ধ করলাম, কিন্তু কথা তো কেউ শুনলো না। তাহলে সবাই যখন গৌরের চরণ ধরেছে, আমিও একটু গৌরের চরণ ধরি। কলিযুগ ছুটে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ওগো প্রভু, আমি হলাম কলিযুগ, আমার ধর্ম হলো লোককে নরকের পথে নিয়ে যাওয়া। আমার ধর্ম হলো লোককে নরকের পথে নিয়ে যাওয়া, কিন্তু তুমি যখন এই রকম করে হরিনাম করে সবাইকে নিয়ে চলে যাচ্ছ, আমি তাহলে রাজত্ব করব কাকে নিয়ে? সবাই যদি ভক্ত হয়ে যায়, রাজত্বটা করবো কাকে নিয়ে? তখন গৌরহরি বললেন, শোন কলি, আমার পা ধর আর ধরে প্রতিজ্ঞা কর, যারা হরিনাম করবে, যারা রাধা কৃষ্ণের গুণগান গাইবে, যারা প্রেম জগতে পদার্পণ করবে, যারা চোখের জলে কৃষ্ণ নাম নেবে, তুই তাদেরকে স্পর্শ করবি না। আর বাকি যারা জগতে থাকবে তারা তোর কলিযুগের আওতার মধ্যে চলে আসবে। আজকে সারা পৃথিবীতে দেখুন সঠিকভাবে যারা ভক্ত হয়েছেন, আবার ভক্তের নামে এখনকার দিনে আবার ভণ্ডও হয়েছেন অনেকে। আমি ভণ্ড ভক্তদের কথা বলছি না, আমি সৎ ভক্তদের কথা বলছি। সৎ ভক্ত যে হতে পেরেছে, কলিযুগের সমস্ত প্রভাব থেকে সে দূরে থাকতে পেরেছে। কিন্তু ভক্তি ছাড়া, ভক্ত হওয়া ছাড়া যে জগতে ঘোরাফেরা করছে, সবাই কিন্তু কলিযুগের আন্ডারে, সবাই কলিযুগকে তাদেরকে নিয়ে কিন্তু ব্যবসা খাটিয়ে নিচ্ছে, রাজত্ব চালাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই বলছি, যে বা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়, তবে প্রভু দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। তবে প্রভু দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার। তাই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, হেথায় অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। ওকে হরি নামে করাই ধন্য, হরি 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 বলে হরি নামে করাই ধন্য, হরি 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 বলে হরি নামে করাই ধন্য, হরি 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 বলে হরি নামের করাই ধন্য, হরি 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 বলে হরি নামে করাই ধন্য, কলিযুগ ধন্য। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো। ব্যাস, গৌরচন্দ্রিকা শোনা হয়ে গেল। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে আসল লীলাটি দর্শন করব।
আসল লীলা কি হবে আজকে? আজকে আমরা যে লীলা বা যে পালা আমরা গাইব, লীলাটির নাম হলো গিরি গোবর্ধন ধারণ লীলা। এই কর্তৃপক্ষে যারা ভাইরা, যারা বড়রা ছিলেন, তারা আমাকে অনুরোধ করলেন যে আমরা ইউটিউবে খুব শুনেছি বাবা এই লীলাটা, কিন্তু আমাদের গ্রামে কখনো হয়নি, আপনি আমাদের গ্রামে ভক্তদেরকে সবাইকে এই লীলাটি আমাদের শোনান। তো তাদের অনুরোধ, সেই অনুরোধ রক্ষায় আমরা আজকের আস্বাদন করব গিরি গোবর্ধন ধারণ লীলা। চলো শুরু করবো এবার গিরি গোবর্ধন ধারণ। গিরি গোবর্ধন কি করে এলো বৃন্দাবনে, কেন এলো, তার আসার কারণ কি, সমস্ত কিছু ঘটনা আমরা এবার শুনবো, আস্বাদন করব। চলুন মায়েরা, এবার আমরা বৃন্দাবনে যাই সবাই মিলে। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। যারা যারা বৃন্দাবন গেছে, কারা গিয়েছেন? বাবা তো অনেকেই গিয়েছি গো। এই বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? জয় নিতাই বললে হবে না? হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কি বলতে হবে? রাধে রাধে। রাধারানীর গুণগান না গাইলে বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। তা চলো আমরা সবাই যখন বৃন্দাবনে যাচ্ছি লীলা দর্শন করতে, তো বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবন যাওয়ার গান গাইতে গাইতে বৃন্দাবন কি গাইবো, গাইবো নাকি? বৃন্দাবন যাওয়ার গান একটা গাইবো। চলো সবাই মিলে সুন্দর একটা বৃন্দাবনের বাংলা গান, জনপ্রিয় গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার দেখবি সেথায়, এই তোরা দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, সেথায় যাবি প্রেম কুড়াবি, হ্যাঁ কি পাবে? সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামা গানে পামা গানে গাগা রে সানি রে সারে রে সা দানি পাদা মা পা গা মা পা,
গামাপা গামাপা সেথা যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত ও মায়েরা, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। যেমন আমি বলছি, যেমন কলকাতায় কি বিখ্যাত? কলকাতার রসগোল্লা, রসগোল্লা, রসগোল্লা। কলকাতা রসগোল্লা, রসগোল্লা খেয়ে শরীরটা কি করেছে? রসগোল্লা খেয়ে খেয়ে কি অবস্থা করেছে দেখো শুধু। রোজ 50টা রসগোল্লা, মরণও হয় না, মরেও না। কি ধাতু দিয়ে করাতে কি জানি, ভগবান কি ধাতু দিয়ে করেছে ওকে? হ্যাঁ, কলকাতা নাকি রসগোল্লা? কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়? ভিক্টোরিয়া বিখ্যাত নয়? আলিপুর চিড়িয়াখানা বিখ্যাত নয়? লাইব্রেরি ওর রসগোল্লার কথা মনে পড়েছে। যার যেমন মন তার তেমন ভাবনা। নবদ্বীপের কি বিখ্যাত? দেখলে তো, নবদ্বীপের গৌর বিখ্যাত নয়, মায়াপুর বিখ্যাত নয়, ওর দইয়ের কথা মনে পড়েছে। এই অবস্থা। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত মায়েরা? বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। প্রেম হলো বিখ্যাত। এই যে যারা গান শুনছো, প্রেম কাকে বলে? এখানে যারা যারা গান শুনছো, কারা কারা প্রেম করেছো হাত তোলো। দেখেছো কিরকম? যেই বলেছি প্রেম হাত তোলো, তখন আমি যদি প্রেম করি তুমি বলবো নাকি? বলা যাবে না, বলা যাবে না। যেই প্রেমের কথা বললাম অমনি গানটা সুরসুর করে উঠলো। কি হলো? মনে মনে ভাবলো যে সিরিয়াল আর সিনেমার প্রেম, আই লাভ ইউ প্রেম। ওসব প্রেমের কথা আমি বলিনি। আরে খেলে দই খাবো, খেলে চুন খাবো কেন? ও মাইরা বাবারা, চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ি দুটোই কিন্তু পাশাপাশি বসান, লোকে কিন্তু বুঝতে পারবে না। দুটোই সাদা, এটাও সাদা ওটাও সাদা, কিন্তু একটা যদি জিভে বেশি পড়ে যায়, জিভ থেকে শুরু করে ভেতরটা পুরো জ্বলে যাবে। আর একটা যদি 2 চামচ বেশি খেয়েও নেন, তাতে মিষ্টি মধুর রসে আপনার মনটা উৎফুল্লিত হয়ে উঠবে। যে প্রেমটা আপনারা ভাবছেন যে জগতে সিরিয়াল সিনেমার প্রেম, ওটা হচ্ছে চুনের হাঁড়ি। ও জীবনে যতটুকু দরকার ততটুকু করা ভালো, বেশি করে তো জীবন চলে যাবে, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে দইয়ের হাঁড়ি। যত সেই প্রেমকে আস্বাদন করবে, জীবন প্রেম ভক্তি রসে পরিপূর্ণ হয়ে উঠবে। বৃন্দাবন সেই জায়গা যেখানে ধুলার মধ্যে প্রেম লুকানো রয়েছে। প্রেম কাকে বলে জানো মায়েরা? প্রেম হলো চোখের জল। যে কাউকে ভালোবেসেছে সত্যিকারের, যদি তোমরা এখানে যারা গান শুনছো, যদি কেউ একটু প্রেম করো কারোর সঙ্গে, আর যদি সত্যিকারের প্রেম করো, তাহলে জেনে রাখবে সারা জীবন চোখের জলে কাঁপবে। চোখের জলই হচ্ছে প্রেম। খুব হি হি হা হা হচ্ছে, একবার হা উৎফুল্ল গায়ে একেবারে আনন্দ ফুর্তিতে ভরে যাচ্ছে। হ্যাঁ, ওইগুলো কিন্তু সঠিক প্রেম নয়। আছে আজকে আজকে কালকে ফুস, ওসব প্রেমের কোনো গুরুত্ব নাই। রাধারানীর প্রেম দেখুন কেমন প্রেম, ব্রজ গোপীদের প্রেম দেখুন কেমন প্রেম, নন্দরাজা যশোমতির প্রেম দেখুন কেমন প্রেম। ওই প্রেমটা পাওয়ার জন্য ব্রহ্মা বৃন্দাবনের গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে। ওই প্রেম পাওয়ার জন্য উদ্ধব বৃন্দাবনের পাথরের টুকরো কণা হওয়ার চেষ্টা করেছে। তারাও প্রেম সে পায়নি বাবা। ওই জন্য গড়াগড়ি দিতে হয়, ব্রজের ধুলা গড়াগড়ি দিতে হয়। ওই জন্য বলে না, এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে কি নন্দের বেটা কানু। তাই বৃন্দাবনের ধুলো মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দিয়েছে। তা সেই বৃন্দাবনে গিয়ে যদি আপনারা প্রেম না পান, তাহলে যাওয়া বেকার হয়ে যাবে বাবা। ওই জন্য প্রেম, সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা
যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন যমুনা তুলিলে যেথা মধুর বৃন্দাবন চলবে আমার মধুর বৃন্দাবন যমুনা তুলিলে যেথা মধুর বৃন্দাবন মনরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूभवितनोति कीर्तिं यद्देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वीणो मनमत्त मयूर नृत्यं पृक्षादिसान्य परतान्य समस्त सत्वम् আমরা এলাম বৃন্দাবন ধামে দেখব গিরি গোবর্ধন ধারণ লীলা চলো শুরু করি তাহলে বৃন্দাবনে শরৎকাল 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 আমরা কোন কোন মাসকে বুঝি বাবা ভাদ্র আশ্বিন এটা হচ্ছে আমাদের কাছে শরৎকাল এই শরৎকালে বাঙালিদের কাছে বর্তমানে সবথেকে বড় পুজো কি হ্যাঁ দুর্গাপুজো দুর্গাপুজো শরৎকালে হয় বলে তার নাম কি শারদিয়া বাহ এই তো আপনারা বেশ ভালোই জানেন ভালোই উত্তর দিচ্ছ যে ইউটিউব দেখে দেখে মুখস্থ করেছে না জানি তোমাদের বললাম না হাড়ে হাড়ে চিনি চিনি আমি শারদিয়া আচ্ছা তোমরা ভালো করে অনেক কিছু যখন শুনেইছো তাহলে জেনে নাও ভালো ডিটেইলস জেনে নাও এখনকার দিনের বছরের হিসেব আর আগেকার দিনের বছরের হিসেব এক নয় আলাদা যেমন এখনকার দিনের বছর কোন মাস থেকে শুরু হয় বাবা বৈশাখ মাস থেকে আগেকার দিনে কিন্তু বছর শুরু বৈশাখ মাস থেকে হতো না আগেকার দিনের বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে হ্যাঁ ঠিক বলেছে থাক না অগ্রহায়ণ মাস থেকে খানিকটা আমি বলছি শুনুন খানিকটা ইংরেজি বছর ঠিকঠাক চলছে এখন কথা হচ্ছে আমাদের দেশে তাহলে নিয়ম খারাপ আর বিদেশিদের নিয়ম ভালো না আমি সেটা বলছি নিয়মের দিক দিয়ে মানে বছর শুরুর দিক দিয়ে জানুয়ারিটা যেমন দেখবেন পৌষ মাসের 16 তারিখ থেকে শুরু হয় পয়লা ফার্স্ট জানুয়ারি যেটা পয়লা জানুয়ারি দেখবেন পৌষ মাসের 16 তারিখ থেকে শুরু হয় আর অগ্রহায়ণ মাসটা শেষ হলেই পৌষ মাস পড়ে যায়
আগেকার দিনের নিয়ম ক্যালেন্ডার ধরে বরং তারা চলছে, আমরা কিন্তু চলছি না। অগ্রহায়ণ শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে। অগ্র মানে প্রথম, হায়ন মানে বৎসর। বছরের প্রথম মাসটার নাম হচ্ছে অগ্রহায়ণ। আপনাদের এটা তো হুগলি জেলা, এটা হুগলি জেলা তো নাকি? হুগলি জেলা, যদিও বর্ধমানের সঙ্গে কানেক্টেড, কেননা বর্ধমান বর্ডার, তাই। কিন্তু তবুও আপনাদের এদিকে ওই অঘ্রাণ মাসের শেষে সংক্রান্তিতে নবান্ন হয়। নবান্ন হয়? হ্যাঁ বাবা, এখন হয় না? হ্যাঁ, অনেকের হয়, অনেকের হয় না। তবে আমি জানি না, হয়তো আপনাদের এটা হুগলি বলে খানিকটা হয়তো হয় না, কিন্তু আপনি বর্ধমানের টাউন থেকে ওই পারের দিকে যাবেন, প্রত্যেকের হয়, প্রত্যেক গ্রামে গ্রামে নবান্ন হয়। তারপরে বীরভূম জেলায় হয়, মুর্শিদাবাদে হয়, এগুলো নবান্ন হয়। এই নবান্ন মানে কি? বছরের প্রথম মাসে প্রথম ফসল দিয়ে আগে গোবিন্দের সেবা করে তবেই সারা বছরটা শুরু হবে। এইটা আগেকার দিনের নিয়ম ছিল, এটা হচ্ছে নবান্ন। হ্যাঁ, তো যাই হোক, আগেকার দিনের এই কথা নয়, তোমরা বেশি কথা বলে ফেলছো। ও মাইরা, এই ঠাকুমা, ও ঠাকুমা, খুঁটিতে হেলান দিয়ে খুব গল্প দিচ্ছে, নাতি নাতনি পুঁতি কাঁতি সব। এদিকে তাকাও, ও ঠাকুমা এদিকে, কথা বলো না। শোনো, এখনকার দিনে বৈশাখ মাস আর তখনকার দিনের অঘ্রাণ মাস। তা আগেকার দিনের শরৎকালটা ভাদ্র আশ্বিনে ছিল না, আগেকার দিনের শরৎকাল ছিল আশ্বিন আর কার্তিক মিলে। আশ্বিন আর কার্তিকে আগেকার দিনে শরৎকাল ছিল। সেই শরৎকালে তৈরি হয়েছে বিরাট বড় পুজোর মণ্ডপ বৃন্দাবন। কি পুজো? আগেকার দিনের শরৎকালের সব থেকে বড় পুজো ছিল, তার নাম ইন্দ্র পুজো। এখন যেমন বাঙালিদের কাছে দুর্গা পুজো, দুর্গা পুজো কিন্তু আসল দুর্গা পুজো এটা নয়। এটা আপনারা ভালো করে জেনে রাখবেন। যেটা আমরা দুর্গা পুজো করি আশ্বিন মাসে বা কার্তিক মাসে, এটা কিন্তু আসল দুর্গা পুজো নয়। আসল দুর্গা পুজো কবে হয়? চৈত্র মাসে, যেটা বাসন্তী পুজো বলে, ওইটা হচ্ছে আসল দুর্গা পুজো। তাহলে আমরা আশ্বিন মাসে শরৎকালে করি কেন? রামচন্দ্রের জন্য, ভগবান রামচন্দ্রের জন্য আমরা করি। রামচন্দ্র লঙ্কাকে বিজয় করবে বলে সে অকাল বোধনের পুজো করেছিল, শরৎকালে মা দুর্গার পুজো করেছিল। হ্যাঁ, ওই জন্য সেই পথ অবলম্বন করে আমরা বাঙালিরা বর্তমানে আমরা শরৎকালে পুজোটা করি। কিন্তু আসল দুর্গা পুজো বাসন্তী পুজো, চৈত্র মাসে। আগেকার দিনে ওই ইন্দ্র পুজো ছিল সব থেকে বড় পুজো শরৎকালে। তো শরৎকালে ইন্দ্র পুজো হচ্ছে বৃন্দাবনে নন্দ রাজার তত্ত্বাবধানে, নন্দ রাজার পরিচালনায়। আপনারা সবাই হাত জোড়ো করে বসুন, সবাই সবাই হাত জোড়ো করে বসবেন। এইবার আমি একটু বেদ থেকে মন্ত্র উচ্চারণ করব, ঋগ্বেদ থেকে একটু মন্ত্র উচ্চারণ করব। আপনারা সবাই করজোড়ে বসবেন মায়েরা, আর উলুধ্বনি দেবেন। যখন আমি শ্লোকগুলো মন্ত্রগুলো বলবো তখন একটু উলুধ্বনি দেবেন জোরে জোরে, কেমন? চলো। ওম ওম অগ্নি स्वस्ति न इंद्र वृद्धस्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः, स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ संगच्छद्यं संगदध्यं संगमनांसि जानतां, दिवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते। ओम शांति शामा शांति ब्रह्म शांति वंदरिष्ठने। ओम शांति ओम शांति ओम शांति ओम। स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति। दाঁড়াও দাঁড়াও, খুব উলুধ্বনি দিলে একবার।
কি বলে? ও ওকে মাছি বলে? ও মরবে আমার হাতে, তো ওর মরণ আমার হাতে। ওর সময় হয়ে এসেছে তো। আচ্ছা যাই হোক, যজ্ঞ থামিয়ে দিয়েছে গোপাল এসে। 7 বছরের ছেলে গোপাল এসে যজ্ঞ থামিয়ে, দাঁড়ান 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 ঋষি মুনিগণ, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান, যজ্ঞ বন্ধ। কি ব্যাপার গোপাল, যজ্ঞ বন্ধ করে দিলে কেন? গোপাল করজোরে বলছে, শুনুন ঋষিগণ মুনিগণ, অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন যজ্ঞ করার জন্য, যজ্ঞ করুন, অবশ্যই করুন, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? বলে দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, কি এটা কোনো কথা? ইন্দ্রকে বাদ দিয়ে যজ্ঞ করবো মানে কি বলছো গোপাল পাগলের মতো? আজকে তো যজ্ঞটা করতে এসেছি শুধু ইন্দ্রের জন্যই। ইন্দ্র তো আজকে যজ্ঞের অধিষ্ঠাতা দেবতা, তো তাহলে ইন্দ্রকে বাদ দিয়ে যজ্ঞ করবো মানে কি? তুমি যদি এরকম করে বাধা দাও তাহলে আমরা কিন্তু যজ্ঞ ছেড়ে উঠে চলে যাবো আর যজ্ঞ করবো। ও ও কাশ, ও শান্তিল্য, বলেন বলেন বলেন। ও মধু করলো, হ্যাঁ এই আলম না, এই যজ্ঞ গোপাল কি বলছে দেখ। হ্যাঁ, কি বলছে? এই গোপাল বলছে যে ইন্দ্রকে পুজো করা যাবে না। অসম্ভব, যজ্ঞ থেকে চলে যাব আমরা, চলো চলে যাব। আমি বৈশিষ্ট্য যেটা বলছি সেটা শোন, চলে যাব। বৈশিষ্ট্য দেখে নিন, মানে বৈশিষ্ট্যকে চলে চল, যজ্ঞ হবে না। সব ঋষি মুনিরা বলছে যে গোপাল যদি এরকম করে বাধা দেয় আমরা যজ্ঞ করব না, আমরা উঠে চলে যাব। যেই এই কথা বলেছে নন্দ রাজা রেগে গিয়েছে। এই গোপাল, তুই একটা রাখাল ছেলে, তুই এখানে কি করছিস? তুই যজ্ঞের কাজে বাধা দিচ্ছিস বাবা, পাপ হবে বাবা। ঋষি মুনিদের কাজে বাধা দিতে নেই, চলে যা, তুই খেলা করকে যা, তুই এখানে এসেছিস কেন? গোপাল বলছে না, আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারে ঋষি মুনিগণ তবেই আমি চলে যাব, নইলে আমি কিছুতেই ছাড়ব না আমার প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা কি বক্তব্য তোর বল। ও মায়েরা তোমরাও শোনো। কৃষ্ণের যুক্তি হচ্ছে যে আমরা বৃন্দাবনে বছরের পর বছর, যুগের পর যুগ আমরা ইন্দ্রকে পুজো করে যাচ্ছি, বৃন্দাবন থেকে সেবা দিয়ে যাচ্ছি। ওই আমাদের সঙ্গে দেখা করার জন্য ইন্দ্র তো একদিনের জন্য আসেনি বৃন্দাবনে। পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে, আর সারা বছর প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, তারা ভালো আছে না মন্দে আছে, এ দেখার তোমার সুযোগ থাকবে না। এইরকম অহংকারী ইন্দ্রকে আমরা পুজো করবো, সে দেবতাদের রাজা বলে, শুধুমাত্র সে দেবতাদের রাজা, তাই আমরা তাকে ভয় করে পুজো করব। ভগবানকে আমরা ভয় করে পুজো করি না ভক্তি করে পুজো করি? কি গো মায়েরা, ভক্তি করে পুজো করি তো। তাহলে ভক্তি করে যদি আমি পুজো করব তাহলে ইন্দ্রকে থেকে ভয় পাবো কেন শুনি? আর ইন্দ্র আসবে নাই বা কেন? পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে আর সারা বছর পায়ের উপর পা তুলে বসে থাকবে, এটা হবে না। এটা বৃন্দাবন, বৃন্দাবন থেকে ইন্দ্রের নামে কোনো পুজো যাবে না। কে পুজো দেবে দেবে না দেবে না দেবে আমাদের দেখার দরকার নেই, কিন্তু বৃন্দাবনে যখন বছরের পর বছর পুজো হচ্ছে, এই বৃন্দাবন থেকে আর ইন্দ্রের নামে কোনো পুজো যাবে না। এই কথা যে যুক্তি দেখিয়ে বলেছে তখন ঋষিমুনিরা চুপ, একদম চুপ, আর কোনো কথা বলার জায়গা নেই। আর যা বলেছে তো ঠিকই বলেছে বাবা, ঠিকই বলেছে। ইন্দ্র কিন্তু অহংকার বেড়ে গেছিল ইন্দ্রের। আপনারা জেনে রাখবেন, কংস যখন রাজত্ব করছে তখনকার দিনে ইন্দ্রের খুব অহংকার বেড়ে গেছিল। কেন, বহুদিন স্বর্গ কেউ আক্রমণ করেনি বলে ইন্দ্র মনে মনে ভেবেছিল যে পৃথিবীর থেকে সবাই আমাকে ভয় করে ভক্তি করে আমাকে পুজো করে, তাদের সেবা নিয়ে আমি এত শক্তিমান হয়েছি যে আমাকে আর টলানোর সাধ্য কারণ নেই, আমার অহংকার হয়ে গেল। ইন্দ্রের অহংকার হয়ে গেছে। সেই ইন্দ্রের অহংকার আজকের গোবিন্দ ভাঙবে বলে বৃন্দাবন থেকে কোনো পুজো ইন্দ্রের নামে আর কোনো দিন যাবে না। ঋষিমণিগণ বলছে, দেখো গোপাল, তুমি যা বলেছো ঠিক বলেছো, যুক্তিযুক্ত কথা বটে, কিন্তু
আমরা যে আজকে যজ্ঞটা করতে এসেছি সে তো ইন্দ্রকে উদ্দেশ্য করে। তাহলে তুমি যদি ইন্দ্রকে পুজো করতে বারণ করে দাও, তাহলে আজকের আমরা যজ্ঞটা কি বন্ধ করে দেব? আমরা কি তাহলে বাড়ি চলে যাব? গোপাল বলছে, না না, বাড়ি যাবেন কেন? আপনারা যজ্ঞ করতে এসেছেন, যজ্ঞই করবেন। শুধু ইন্দ্রের পরিবর্তে নতুন নামে একটা যজ্ঞ আজ হবে। কার নামে যজ্ঞ হবে? মানে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে এমন একজন, বছরের পর বছর, যুগের পর যুগ আমাদের বৃন্দাবনের সেবা করে যাচ্ছে। কথা বলতে পারে না, চলতে পারে না, চলন নেই, গমন নেই, কিন্তু সেবার মধ্যে কোনো রকম কোনো ফাঁকিবাজি নেই। আজকে আমরা তার পুজো করব, তার যজ্ঞ করব। সে কে? সে হলো চোখের সামনের গিরি গোবর্ধন। এই পাহাড়কে কেউ কখনো পুজো করেছে নাকি গো? পাহাড়ে পুজো হয় না। হ্যাঁ, পাহাড়কে কেউ কখনো পুজো? যেই এমন কথা বলেছে বাবা গোবিন্দ, গিরি গোবর্ধন কথাটি শুনল। গিরি গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, একটা জীবের প্রতি তোমার যেমন দয়া, একটা জড় পদার্থের প্রতি তোমার তেমন দয়া। আমি পাথর, আমি পাহাড়, আমি চলতে পারি না, আমি বলতে পারি না, আমার চলন নেই, গমন নেই, অথচ তুমি আমায় ভালোবাসো বলে আমার নামে কত ভালো ভালো কথা ভক্তদের কাছে তুলে ধরলে। আমি তো জানি আমি তোমায় কতটুকু সেবা করতে পারি। আমি এ জন্মে পাহাড় হয়ে জন্ম নিয়েছি, চাইলেও আমি আমার মনের মতো করে তোমায় সেবা করতে পারি না। যদি প্রভু তুমি কোনোদিন দয়া করে আমায় মানুষ করে জন্ম দাও, সেদিন আমি আমার মনের মতো সেবা করতে তোমায় ভুলব না। আমার হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। আস্তে এসব গানগুলো শুনবেন বাবা। আপনারা গ্রামের মানুষ, সহজভাবে কীর্তন শোনেন, আপনারা কীর্তন ভালোবাসেন, কিন্তু বর্তমানে কীর্তনের নামে অনেক গান, অনেক কীর্তনিয়া বেরিয়েছে, যারা কীর্তন করার পরিবর্তে অন্যান্য অনেক জিনিস করছে। সাহিত্য নেই, সুর নেই, তাল নেই, গান নেই, পদ নেই, শাস্ত্র নেই, শুধুমাত্র কোমর নাচা নেই, শুধু কোমর বেঁকিয়ে নাচ আর উল্টো পাল্টা আসরের মধ্যে কথাবার্তা বলে শুধু সময় কাটানো। এই গানগুলো শুনতে হবে। এগুলোই হচ্ছে কীর্তনের মতো উপযুক্ত গান। এর মধ্যে সাহিত্য আছে, ভক্তি আছে, সুর আছে, তাল আছে। এগুলোই প্রকৃত কীর্তনের মধ্যে পড়ে। সত্যিকারের কীর্তন যেগুলো শুনলে হৃদয়ের মধ্যে ভক্তি হয়। হৃদয় বৃন্দাবনে বাস, যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। প্রভু তুমি তো রাধারানীকে ভালোবাসো, আমার হৃদয়ের ভক্তিকে রাধা বানিয়ে আমি তোমার চরণের সেবায় দেব। ভগবান বলছে, আমি যদি তোর হৃদয়ে বাস করি, তুই আমায় কেমন করে সেবা করবি? এ গিরি গোবর্ধন,
তুই তো পাহাড়, তুই তো পাথর, তোকে যখন মানুষ করে জন্ম দেব, কিভাবে কিভাবে আমায় সেবা করবি? তখন বলছে কিভাবে আমি সেবা করব জানো? আমার মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদয় হয় সদাস ভেবে সতত কর বসতি। মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদয় হয় সদাসে ভেবে সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। ঝর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংসচরে ধ্বংস কর সম্প্রতি। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে ভক্তির গান বাবা। এইবার আমরা জানবো, নন্দরাজা বলছে গোপাল বারবার যে বলছিস গোবর্ধন গোবর্ধন, পাহাড়কে আজ পর্যন্ত কেউ পুজো করেছে? কেউ কোনোদিন ত্রিভুবনে পাহাড়কে পুজো করেছে? গোপাল বলছে কেউ কোনোদিন করেনি বলে আর কেউ কখনো হবে না, এটা তুমি কি করে ভাবলে? কলেবনি মাগনা কেশবধৃত শুকর রূপ। জয় জগদীশ হরে, 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 হরে জগদীশ হরে। বন্দে শ্রী গুরু শ্রীयुत पद कमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्र जातं सह रघुनाथन्वितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदमदर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे,
जय जगदीश हरे 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 जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। এটা উপরে তুলে দাও। জয় নিতাই জয় নিতাই। বেকার বেকার ফুলগুলো নষ্ট। জয় নিতাই। দেখো 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 অপরূপ ওহে প্রভু আমার সচির সচির নন্দা মরিয়া রে আমার সচির রুলাল সচির রুলাল গোর হরি রে মরিয়া রে আরে ওগো দেখো দেখো অপরূপ দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস। হ্যালো হ্যালো আওয়াজ একটা ছ্যাঁড় করে আওয়াজ আসছে। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস পুনঃ গিরিধারণ পূরব
লীলাক্রম ওগো নবদ্বীপে করল প্রকাশ। আজ মহাপ্রভু বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে তিনি নবদ্বীপে বৃন্দাবনের লীলা প্রকাশ করছেন। সেই নবদ্বীপে বৃন্দাবনের কোন লীলা প্রকাশ হচ্ছে সেটি গৌরচন্দ্রিকা পরিষ্কার করে শুনলে তবে আমরা বুঝতে পারবো। তো প্রথমে গৌরচন্দ্রিকাটি মন দিয়ে শুনতে হবে। যে কোনো লীলা, কৃষ্ণলীলা হোক, গৌর লীলা হোক বা ভক্ত লীলা হোক, গৌরচন্দ্রিকা অবশ্যই গাইতে হবে। এটা কীর্তনের নিয়ম। এই নিয়মটা ধরে না গাইলে তাহলে কীর্তনের অমর্যাদা করা হয়। তা প্রথমে গৌরচন্দ্রিকা, বিশেষ করে আজকের কৃষ্ণলীলা যখন গাইছি, কৃষ্ণলীলার নির্দিষ্ট একটা গৌরচন্দ্রিকা আছে, সেই গৌরচন্দ্রিকাটি আমরা শুনছি। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনঃ গিরিধারণ পূরব লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। ওগো নবদ্বীপে ওগো নবদ্বীপে করল প্রকাশ হে, এ নবদ্বীপে করল প্রকাশ। পুনগিরি ধারণ পূরব লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ হে, নবদ্বীপে করল প্রকাশ। আমার দয়াল গৌর হরি কলিযুগ উদ্ধার করার লাগি জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে, ভাই একবার হরি নাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ভরে বল হরি বল, বল হরি বল হরি হরি বল। নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে আমার প্রভু নবদ্বীপে, প্রভু নবদ্বীপে, প্রভু নবদ্বীপে করল 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 প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ। পানি সামা রে নিজা নিজা পাজা নিদা নিদা বদ পদ 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 পানি দ বদ পম পম গরে গম পম পদ মানি దని পদ মপনে নিজা মপনে নিজা মপনে নিজা। নবদ্বীপে করল প্রকাশ। আমার গৌর হরি আজ পুরবের কথা মনে করে ভাবে নিধি গৌর হরি তার বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে। ওই ভাবে নিধি গৌর হরির বলি হারি যাই রে, আপনি কি গৌর হরির বলি হারি যাই রে, ওই ভাবে নিধি গৌর হরির বলি হারি যাই রে। আপনি কি গৌর হরির বলি হারি যাই রে। আরে নব নব ভাবে হৃদয় বলি হারি যাই রে, নব নব ভাবে হৃদয় বলি হারি যাই রে। তার ভাবকান্ত চূড়ামণির বলি হারি যাই রে। ভাবকান্ত চূড়ামণি বলি হারি যাই রে। আমাদের ঘরে সারি নিধি সা নিধা 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 পদ বাবা নিধি সারি সা সারি সা সারি সারি সা রাধে 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 বলে বলি হারি যাই রে। বাবা পানি নিধা 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 পদ বাবা পানি নিধা নিধা বাবা নিধা নিধা মা পানি নিধা নিধা হারি সা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
केवलम् कलौ नास्त्येव 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 गतिरन्यथा नास्त्येव गतिरन्यथा नास्त्येव কথা কেন এত? এই যে মায়েরা কথা কম। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই গ্রামের মহতী হরিসভা প্রতি বছরের মতো যে অনুষ্ঠান কীর্তন আস্বাদন হয়, আজকের আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এই মাঠে সবাই একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। গ্রামের ভক্তবৃন্দগণ এবং বহিরাগত ভক্তবৃন্দগণ সবাই মিলে প্রচেষ্টায়, প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় এই কীর্তন গান আজকের অনুষ্ঠিত হচ্ছে। কীর্তন গান গ্রাম বাংলায় বিশেষ করে সব থেকে জনপ্রিয়। মায়েদের মধ্যে প্রচন্ড কথা হচ্ছে, একটু নিজেদের মধ্যে থামুন। চারদিকে সব ডেকে মাসি পিসি কাকা জেঠি খুড়ি সবাইকে ডেকে নিয়ে কাছে এসে বসাচ্ছে। 3 ঘন্টা কীর্তন হবে। প্রচুর পরিশ্রম করে কর্তৃপক্ষের ছেলেরা, দাদারা, জ্যাঠা জেঠিরা তারা প্রত্যেককে চেষ্টা করে কীর্তনের ব্যবস্থা করেছে। আপনাদের উদ্দেশ্য হবে যতক্ষণ শুনবেন চুপচাপ একদম কীর্তনটা মন দিয়ে শুনবেন, নইলে এত পরিশ্রমটা বেকার চলে যাবে। নিজেদের মধ্যেই গল্প করতে করতে যদি সময়টা কাটিয়ে দেন তাহলে এইখানে আর কীর্তন শুনতে আসার মানে কি রইল? কীর্তন হলো বর্তমানে বাংলার, গ্রাম বাংলার একটা মনোরঞ্জনের গান বটে, কিন্তু কীর্তনকে যদি গভীরভাবে দেখেন, কীর্তন অনেক উচ্চ স্তরের সাধনার গান। কীর্তন গান স্বয়ং প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসতেন এই হুগলি জেলার অবতার শ্রীরামকৃষ্ণ ঠাকুর। শ্রী ঠাকুর তিনি কীর্তনকে প্রচন্ড ভালোবাসতেন, কেননা কীর্তনের মধ্যে ভগবানকে পাওয়ার রাস্তাগুলো দেওয়া রয়েছে। আপনি সেই রাস্তা ধরে যদি চলতে পারেন তাহলে ভগবানের চরণ আপনি পাবেন। ভগবানের চরণ পাওয়া তার 1-2 দিনের কথা নয়, আর খুব সামান্য কথা নয়। ভগবানের চরণ পেতে গেলে অনেক সাধনা করতে হবে, অনেক সাধনা চাই, তবে কীর্তনের মধ্যে ভগবানের চরণ পাওয়া যায়। তো কীর্তনের মধ্যে কি করে আপনি ভগবানের রাস্তা পাবেন? যে শ্লোকটা দিয়ে শুরু করলাম, এই শ্লোকটা বলছে কলিযুগে ভগবানকে পাওয়ার রাস্তা কি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনামই হলো একমাত্র উপায় ভগবানকে পাওয়া। কেননা এটা কলিযুগ। এই কলিযুগে আপনি চেষ্টা করলেও সত্যযুগের মানুষের মতো সাধনা আপনি করতে পারবেন না, আপনার পক্ষে করা সম্ভব নয়। আপনি কলিযুগের মানুষ, 1000 চেষ্টা করলেও ত্রেতা যুগের মতো একটা যজ্ঞ আপনি করতে পারবেন না। 1000 চেষ্টা করলেও দাপর যুগের মতো পুজো অর্চনা আপনি পারবেন না। আপনি যে কথা কেন আপনারা কর্তৃপক্ষদের বলছি একটু একটু তৎপর থাকবেন। যারা কথা বলছে, যারা গন্ডগোল করছে তাদেরকে আপনারা একটু সামলাবেন। আসলে একটু নিস্তব্ধতা চাই, নিস্তব্ধতা হলে তবে গান ভালো হবে। তো আপনি চেষ্টা করলেও দাপর যুগের মতো তপস্যা পূজা অর্চনা করতে পারবেন না। আপনি যেটি পারবেন, আপনার দ্বারা যেটা সাধ্য, আপনার দ্বারা যেটা সম্ভব, সেটাই ভগবান করতে বলেছেন, সেটা হচ্ছে হরিনাম।
যে সাধনা করে যে ফল আপনি তপস্যা করে পেতেন, যজ্ঞ করে পেতেন, পূজা অর্চনা করে পেতেন, সেই একই ফল আপনি পেয়ে যাবেন যদি কলিযুগে বাস করে একদিন মাত্র 24 ঘন্টা সঠিকভাবে যদি হরিনাম করে ভগবানের চরণে সমর্পণ করতে পারেন, তাতে আপনি সকল ফল পেয়ে যাবেন, সব ফল পেয়ে যাবেন। সেই জন্য কীর্তন গ্রাম বাংলার কাছে সব থেকে জনপ্রিয়, সব থেকে জনপ্রিয়। ওই জন্য কীর্তন আপনারা শুনতে এসেছেন। আজকের মহাপ্রভু আজকে তিনি জোর গলায় আজকের কলিযুগকে তিনি বলছেন যে শোনো কলিযুগ বাসীগণ, ভক্তি চরণ ছাড়া অন্য কোনো ভাবে ভগবানের চরণ লাভ করা সম্ভব নয়। ভক্তি করতে হবে, যে কোনো কাজে একটা ভক্তি দরকার রয়েছে। ভক্তি মানে শুধু ঠাকুরের পুজো করার জন্য ভক্তি নয়, ভালোবাসার একটা রূপান্তর হচ্ছে ভক্তি। যখন দেখবেন কোন ছাত্র যখন পরীক্ষা দেয়, তখন মাস্টার মশাই জিজ্ঞেস করে না, কিরে ভক্তি করে পুজো পরীক্ষা দিয়েছিস তো নাকি? ভক্তি মানে কি ওখানে কি ধূপচন্দন দেখাচ্ছিল না, যে পরীক্ষাটা দিচ্ছিল সেই পরীক্ষার মধ্যে মন প্রাণ দেওয়া ছিল কিনা। মন প্রাণ যদি দেওয়া থাকে তবে সেইটা ভক্তির পর্যায়ে পড়ে যায়। পত্রাং পুষ্পাং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মনা। ভগবানকে পেতে গেলে, ভগবানকে ডাকতে গেলে আপনি কটা পাতা দিলেন, ফল দিলেন, ফুল দিলেন, ভগবান দেখবে না। ভগবান দেখবে যে ভগবানকে যখন আপনি ডাকছেন তখন ডাকার সময় আপনার হৃদয়ে ভরা ভক্তি আছে কিনা। ভক্তি থাকলে সব পেয়ে যাবেন, আর ভক্তি না থাকলে কিছুই আপনি পাবেন না। ওই জন্যে ভক্তি করে ভগবানকে পাওয়ার চেষ্টা করতে হবে। তাই প্রভু মহাপ্রভু আজকে বিচার করে বিশ্লেষণ করে সবাইকে জোর গলায় বলছেন উচ্চ স্বরে যে শোনো কলিযুগ বাসীগণ, ভগবানকে যদি পেতে চাও তাহলে ভক্তির পথ অবলম্বন ছাড়া তাকে পাওয়া সম্ভব নয়। শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। ও শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে গো, ও গো এই বিধি দিলা জগ মাঝে। এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে। এখন কথা হচ্ছে যে ভক্তি কটা ভাবে পাওয়া যায়, কটা ভক্তি আছে জগতে শাস্ত্রে? ও মায়েরা, কটা ভক্তি আছে? 9 খানা ভক্তি রয়েছে। শাস্ত্রে বলছে 9 খানা ভক্তি রয়েছে। 9 খানা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। পরপর শুনে নিন, প্রত্যেকটা ভালো করে ব্যাখ্যাগুলো শুনবেন। শ্রবণং মানে শোনা, যেটা আপনারা করতে বসেছেন। আপনারা তো কীর্তন শুনতে এসেছেন, তাই আপনারা প্রথম ভক্তিটা করছেন। শুনলে ভক্তি হয়। প্রথম শ্রবণ, দ্বিতীয় কীর্তন, এই যেটা আমি করছি আমারটা দ্বিতীয় ভক্তি। আপনারা 1 নম্বরে, আমি 2 নম্বরে। আপনারা শ্রবণ, আমরা কীর্তন। তাহলে আপনারা শুনছেন, আমি গাইছি। কীর্তন করাটা দ্বিতীয় প্রকার ভক্তি। বিষ্ণু শরণং মানে ভগবানের কথা সদা সর্বদা চিন্তা করছি, এটা একটা ভক্তি, 3 নম্বর। পাদ সেবনম মানে ভগবানের সেবা অর্চনা আমি করছি। সকালবেলায় জল খাবার দিচ্ছি, দুপুর বেলায় তার আরতি করছি, সন্ধ্যাবেলায় আরতি করছি, তাকে সেবা দিচ্ছি। এগুলো হচ্ছে চরণ সেবার মধ্যে পড়ে। পাদ সেবন। অর্চনা পুজো করছি। বন্দনা তার বন্দনা গান আমি গাইছি। 6টা হয়ে গেল। স্বক্ষং তাকে আমি বন্ধুর মতো ভালোবাসি। দাস্বং তার চরণে আমি সকল কিছু সঁপে দিয়ে তাকে প্রভু বলে মানছি।
আর আত্মনিবেদন, নিজের যা কিছু আছে সব কিছু হে গোবিন্দ তোমার চরণে সমর্পণ করে আমি শুধু তোমার হলাম বলে তার চরণে ভক্তি করছি। এই 9টা রাস্তা আছে। এই 9টা রাস্তার মধ্যে আপনার যে রাস্তাটা পছন্দ আপনি সেই রাস্তা ধরে যদি তাকে ডাকেন আপনি পেয়ে যাবেন।